তুই কি পড়েছিস? আমি একটা দাদার জুতো আর একটা আমার জুতো। তো আজকে যেতে চলেছি আমরা গোপালনগর। তো এখন বাজে 6:42 আর এখন আছি ব্যারাকপুর স্টেশনে। তো এখান থেকে মোটামুটি 6:44-এ ট্রেন আছে আমাদের। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে ওই একটু দেরি হয়ে গেছে আমাদের। এখন আমাদের একের এই প্ল্যাটফর্মে যেতে হবে, ওখান থেকে ট্রেন। মালিশহর, কাঁচরাপাড়া, পরিণামী, মদনপুর, শিমুরালী, পালপাড়া, চাকদা, বাইরেডাঙ্গা, তারপর রানাঘাট। এখন নৈহাটি। সেদিন ট্রেনে বেশ ভিড় ছিল, কারণ ঈদের জন্য দুদিনের ছুটি ছিল। বেশিরভাগ লোক মায়াপুর কৃষ্ণনগর যাচ্ছিল। তো এখন আমরা পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে। এখন বাজে হচ্ছে গিয়ে 8টা বাজে। আর এখান থেকে আমাদের 4 নম্বরে যেতে বললে ওখান থেকে বনগাঁ ট্রেন পাওয়া যাবে। আর বনগাঁ ট্রেনের টাইম হচ্ছে 8:34। হ্যাঁ, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, মানে আমরা যে ট্রেনে এসেছি আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর যেহেতু 2-3 দিন ছুটি আছে ঈদের জন্য, সেই জন্য প্রচণ্ড ট্রেনে ভিড় হয়েছিল। এখন মোটামুটি আধ ঘন্টা আমাদেরকে এখানে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে, তারপর ট্রেন আসবে। ডিম সেদ্ধ দিয়ে তো দুটো। তা এখন সকালের খাবার পেয়ে নিচ্ছি। ডিম সিদ্ধ? হ্যাঁ, ডিম সিদ্ধ সকালে খাও? হ্যাঁ, ব্রেকফাস্টে ডিম সেদ্ধই খাই। তো ডিম সিদ্ধ কে খেতে? 5 স্টার হোটেলে ওটাই খাই। তার সঙ্গে কলা, পাউরুটি? না, অত খেতে নেই, কম কম খেতে হবে। আবারও ভুল হয়েছে। বনগাঁ থেকে রানাঘাটে বনগাঁ থেকে রানাঘাট হয়ে শান্তিপুর যাওয়ার যে ট্রেনটা আসছিল সেটা 3 নম্বরে দিয়েছিল। আর আমি ভেবেছি যে এই ট্রেনটাই যাবে হচ্ছে গিয়ে বনগাঁয়। তো যাই হোক, আবার দুজনকে জিজ্ঞেস করলাম, তো বললো 4 নম্বর দিয়ে ট্রেন ছাড়ে সাধারণত। তো এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মেই এসেছি। উঠে গেছি বনগাঁ থেকে, রানাঘাট থেকে বনগাঁ লোকালে। গোপালনগর কটা স্টেশন জানি না, দেখতে হবে। আমার নিজের বাসির গাড়ি, তুমি নিজে? আমি কি কোনো ট্রেনে গেছি নাকি? আমি তো বাড়ি থেকে রানাঘাট, নবীনগর, গাগনাপুর, মাঝগ্রাম, আকাইপুর, গোপালনগর। আমরা নেমে পড়েছি গোপালনগর স্টেশন। এখন বাজে হচ্ছে কি 9:10। এবার এখান থেকে বলছে বর্ধন বেরিয়া বলে এরকম জায়গা থেকে গাড়ি বা টোটো ধরতে হবে। এখান থেকে আবার যেতে হবে বৈরামপুর। আমরা বেসিক্যালি যাচ্ছি বৈরামপুরে, গোপালনগর থেকে যেতে হয় এখান থেকে। তো চলুন যাওয়া যাক। প্রথমবার মাসি শাশুড়ি বাড়ি যাচ্ছি, তাই মিষ্টির দোকান থেকে বড় রসগোল্লা নিচ্ছি। মিষ্টি নেওয়ার পর একদম রাস্তার সামনে থেকে টোটো ধরলাম বৈরামপুরের জন্য। এটা হলো বনগাঁ চাকদা রোড। এখান থেকে বনগাঁ খুব বেশি হলে 9 কিলোমিটার মতন আশা করি। এই লেভেল ক্রসিংটা পড়লো, আর এটা বনগাঁ রানাঘাট লাইনের ওপরেই পড়ে। এটা হলো একটা সিঙ্গেল লাইন। এবার এখান থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব বর্ধন বেরিয়ার দিকে। এখন বর্ধমান বেরিয়া থেকে বাঁদিক ঢুকলাম। এবার এখান থেকে আর 15 মিনিট মতন লাগবে। এদিকটা তুলনামূলকভাবে আমাদের ওখানকার একটু কম গরম, এখানে একটু কম গরম না? হ্যাঁ,
বহুদিন বাইক নিয়ে আশেপাশে যাতায়াত করেছি, আর এমনি একটু গরম পড়ে গেছে, তো ভাবছিলাম যে ট্রেনে করে আসলে কিরকম লাগে সেটাই দেখছিলাম। আর এই যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেটা হচ্ছে বনগাঁ চাকদা রোড। তো এখন আমরা পৌঁছালাম বৈরামপুরে, আর একটা অসম্ভব শান্তির জায়গা, কোনো আওয়াজ টাওয়াজ নেই। এখন বাজে হচ্ছে 9:40। তো এখন এখান থেকে ওয়াকিং ট্যুর করতে হচ্ছে আমাদেরকে, বলছে না কত দূর। কোনটা ওইটা? এই যে দাদার জন্য আর বেঁচেটা তুলছে। কোনটা বলছে না? তোমাদের এটা? কুকুর। না এটা আমার এটা কি ক্যাঁচা? হ্যাঁ কুকুর তোমার, আচ্ছা পেছু আমার। বল তোর নাম কি বল? তন্নিমা রায়। তন্নিমা রায়। আর কোন স্কুলে পড়িস? বৈরামপুর জিএসপি স্কুলে। আর কোন ক্লাস এখন? 2। 2তে পড়ো। আজ কোন স্কুল নেই, ছুটি তো, রবিবার তো, তাই পড়াশুনো নেই, তাই তো। কদিন ছুটি? 3 দিন। 3 দিন ছুটি। হ্যাঁ। দেখি কি দেখা। ও তোমার জন্য নুন চিনি জল বানাচ্ছি। আরে দেখো অত ভালোবাসে। হ্যাঁ দেখি বার কর, দেখি কি ব্যাংক, কি জিনিস ঘুড়ি দেখা। ও ঠাকুরের, এটা কি তোর খেলনা? এটা হাট বাবা। এইটা এইটা হুম। কি আছে, কি বার করছিস সেটা? ঠাকুরের মতো। ও আচ্ছা, প্লাগে লাগালে জ্বলবে তাই না? ওরম রাখতে নেই ঠাকুরের ছবি। এই নাও নিচে নামো। অল্প করে নিয়ে এসেছি ক্ষীর। তুই একটু খেয়ে যা, না একটু আলু ভাজা খেয়ে যা। আমি আলু ভাজা খাই না। আমি আলু ভাজা খাই। যা যা যা। যা, ডিম তো খাস। হ্যাঁ। এদিকে আর ওই যা আস্তে আস্তে চিবি চিবিয়ে খাও। কেমন লাগলো? ভালো লেগেছে? সুন্দর লাগছে। সুন্দর লেগেছে? আপনার কেমন লেগেছে? খুব ভালো। কেমন লাগছে? ভালো লাগছে। আজ কোথায় নিয়ে যাবি বল আমাকে? কোন পুকুরে বল? কোন পুকুরে যাবি? আমাদের পুকুরে। আমাদের পুকুরটা এখান থেকে কতটা দূর? একটুখানি। একটুখানি। হ্যাঁ। আচ্ছা, পাশে মাঠ ঘাটছে, মাঠ। হ্যাঁ। আচ্ছা, ওখানে খেলতে যাস তুই? না খেলতে যাস না? না। আচ্ছা, শুধু বাড়িতেই থাকিস? হ্যাঁ। আচ্ছা। স্কুলে যাই 11টার সময়, হুম। আর ওইখানে 2টার সময় টিফিন দেয়, ওখানে আমরা খেলি। তো আজকে আমি যাব এখান থেকে পুকুরে, তাই প্ল্যানিং হচ্ছে এই বুনুর সাথে। বুনুও যাবে আমাদের সাথে, ঠিক আছে? আর এই বুনু যাবে আমার সাথে, ঠিক আছে? ধোসা, ইডলি, তারপর চাটনি চাটনি নাস্তা করবে। এই নাম করে নাচ দেখি। ধোসা, ইডলি, চটনি চটনি। পুকুরে যাওয়ার রাস্তাটা বাড়ির পেছন দিয়ে যেতে হয় এবং এখানে আছে ওনাদের গরুর গোয়াল। এখানে ওনাদের 2টো গরু আর 2টো বাছুর আছে। চলো এই দিক দিয়ে। কোথায় যাচ্ছিস তুই? জঙ্গলের মধ্যে দিয়ে পুকুর? এই পুকুরটা? হ্যাঁ তাই বল, আমি তো চমকায় গেছি। দেখি তুই কোন পুকুরে নিয়ে যাস আমাকে। কি মানস সরোবরে নিয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ, তাও বহুদিন বাদে পুকুরে নামবো, প্রায় অনেক বছর বাদে। এখন আর পুকুরে স্নান করা হয় না। সাঁতার জানি, কিন্তু সেটা যাকে বলে একটু একটু হালকা হালকা ভুলে গেছি। ছোটবেলায় ব্যারাকপুরে অনেক বন্ধু বান্ধবদের সাথে একসাথে পুকুরে যাওয়া হতো। সেই সময় একটা কালচার ছিল যে দুপুরে বা বিকেলে খেলাধুলার পর পুকুরে যেতে হবে, কিন্তু এখন সেই সব পুকুরও নেই আর বন্ধু বান্ধবও নেই। কান কাটা গরু। কান কেটে গেছে। এই রাস্তা জিনিস চ। আমি চিনি না। এই রে বিলে, বিলের নাম টাম আছে কিছু?
এমনি একটা যে কোনো বিল। আচ্ছা, আমরা এখন বাজে বিকেল কটা বাজে এখন? এখন বাজে 5:30। তো এখন বেরিয়েছি আমি, আমার এখানকার ছোট্ট বনু আর আমার ওয়াইফের সাথে বিল যাচ্ছি, বিল। তো এই হচ্ছে সেই রাস্তা, বিল যাওয়ার। বাড়ির পেছন দিক দিয়ে এরকমই রাস্তা, সেখানে যাচ্ছি। এটা বাগান, এটা রাস্তা না, বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওদের বাগান বলে, বাগানের মধ্যে এটা হচ্ছে রাস্তা। আর এই সকালবেলায় এই রাস্তা দিয়ে এসেছিলাম আর এইদিকে গেছিলাম, তো ওই দিকেই যাচ্ছি, যেদিকটা পুকুর ছিল সেই দিকেই যাচ্ছি। আর এখানে তো কোনো লাইট নেই, এবার অন্ধকার হয়ে গেলে জানি না কীভাবে আসতে হবে। ওই আসতে দৌড়াবি না। এই পুকুরটাও আমাদের, জানো তো? এই পুকুরটা তোমাদের? এগুলো সব আমাদের, মানে এগুলো সব আমাদের সব শরিকানা গোষ্ঠী। এই পুকুরে ওখান থেকে ওই বিলের মধ্যে জায়গা আছে, এটা পুরোটাই হচ্ছে আমাদের নিজের। বিলে তোমার শিঙি, মাগুর, এসব শোল, এইখান থেকে ওই কচু গাছে কোনার দেখাচ্ছে না, আর ওদিকে ওই পুকুরটা কলা গাছ, এই জায়গাটা আমাদের ছিল। এখন কি আছে? এখনো আছে, বিক্রি করিনি, ওই মানে সব ওই ঘাসে নষ্ট হয়ে গেছে। ও, নষ্ট হয়েছে। শুধু এখানে বৃষ্টি হলে তখন জল জমে, তাই তো? মাঝখানটা একটা গর্ত করা আছে, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জল শুকিয়ে গেলে ওইটুকুনি খালি ছেঁচা হয়। আচ্ছা, ওইটুকুনি যা মাছ হয়। এটা বিল, তাই তো? এটা বিল। এটা তো বিল নাকি না, এটা পুকুর? দিঘি বলে। দিঘি বলে। আচ্ছা, শিয়াল ওই হেঁটে দৌড়ে আসছে। একটা বেশ ভালো বড় সাইজের একটা শিয়াল দেখলাম, দেখার সাথে সাথেই কোনো জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। খালি চোখে দেখতে পেয়েছি, কিন্তু মানে ক্যামেরাতে ওই 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 যে আবার দেখতে পেয়েছি, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দৌড়ে চলে গেল, এই কলা বাগানের মধ্যে ঢুকে গেল। ওই যে ওই তো এমনও বাড়ি যাবো তো। ওই যে প্রথমবার এরকমভাবে ঘোরার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে তুলে ধরলাম। আর যে জায়গাটা আছে সেটাকে বলে হচ্ছে বৈরামপুর গ্রাম এটা। আর এটা গোপালনগরের মধ্যেই পড়ে। তো গোপালনগর থেকে বেশ কিছুটা দূরে, 15 কিমি দূরত্বে। আর এই যে জমি জায়গা যা দেখলে, সেটা হচ্ছে যিনি আছেন তাদের পৈতৃক সম্পত্তি। অনেকটা জায়গা পুরোপুরি আমি আজকে হয়তো দেখে শেষ করতে পারিনি, কিন্তু যতটা দেখলাম সেটা অনবদ্য, যাকে বলে বাড়ির পেছন থেকেই শুরু হয়ে যায় এরকম, ঠিক এরকম জায়গা। এখন যেহেতু গরমকাল, এই সময় যাকে বলে হচ্ছে গিয়ে আসাটা একটুখানি রিস্কি। যেহেতু আমরা ওনাদের সাথে এসেছি সেই জন্য অসুবিধাটা হচ্ছে না, কিন্তু শীতকালটা খুবই সুন্দর থাকে পরিবেশ, আশা করি। যেহেতু শীতকাল তো খুব ঠান্ডা থাকে। আর এই চলে এসেছি আবার ওই ওনাদের বাড়িতে। এই বনু, এদিকে শোন, এইটা কি আছে রে? দোল মন্দির কি আছে এখানে? দোলের সময় ঠাকুর আসে। কোন ঠাকুর? রাধাকৃষ্ণ? তো উনি এখানে থাকেন? আর এটা দুর্গা মন্দির। কোনটা? এটা দুর্গা মন্দির, মানে দুর্গা ঠাকুরের? ও, দুর্গা পুজো হয়। আচ্ছা, দুর্গা দালান, তাই তো? হ্যাঁ, সেইটা বল। এগুলো কি গো? মাছের জাল, মানে কোথাও ওই বিলে সব মাছ ধরে সেই জন্য? পুকুরগুলো আছে না, হ্যাঁ। সব জাল টানা। আর এটা কি সেই শিব মন্দির? গেট খুলবে মানে? ও আচ্ছা, ওঠ। তো এতক্ষণে আমাদের বিকেলের ট্যুর, মানে আশেপাশে সব জায়গাগুলো ঘুরলাম, মজার বিকেল গেল। ঘুরে এখন ফিরছি। ওইদিকে জঙ্গলে গেছিলাম, এইদিকে রাস্তায় গেছিলাম, ওইগুলো হয়ে গেছে। আর এখন বনু কি বলছে? বলো কি বললে? মজার বিকেল। এইদিকে এইদিকে মজার বিকেল, আজকে খুব মজার বিকেল, তাই তো? আচ্ছা, বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। এখন কি করা হবে তোর?
এখন বদমাইশি হবে। এখন কি হবে? এখন বদমাইশি হবে। বদমাইশি হবে। তো যাই হোক, এখন এই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাবে না হয়তো। এখন ঘরে ঢোকা হবে আর সন্ধ্যেবেলা আর কিছু খাওয়া হবে না টুকটাক। সকালবেলা বেশ মাঠে নিয়ে সকালবেলা আমরা হয়তো মাঠে যাব, ব্যাস ওখান থেকে হয়ে গেলে রওনা দেবো বাড়ির জন্য। তো এই এখন ঘরে চলে আসলাম। এই বোন আর আমি। এখানে এখানে আমাদের ঠিক আছে। ভাইরা এইখানে। এই জানার এখানে হ্যাঁ তুই দেখেছিস? হ্যাঁ পটি করে যায়। পটি করে যায়? হ্যাঁ তুই তো ভয় লাগেনি পটি দেখে? পটি দেখে কখনো ভয় লাগে নাকি? শিয়ালটাকে দেখতে পেয়েছিস? না পটিটা দেখে জানলি কিন্তু ওটা শিয়ালেরই পটি? হ্যাঁ। ওটা তো অন্য জন্তুরও পটি হতে পারতো। তুই কি করে জানলি ওটা শিয়ালই করেছে? আরে ওখানে তো শিয়াল এসে ডাকতে বাবা। ডাকে? হ্যাঁ তো আচ্ছা, কি সেলফি তুলতে পারতিস উইথ পটি।